নমস্কার, গুরু কি পাহি কে বললাম জ্যোতিষের যে ভাগ্য জানানো অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে মকর লগ্নের যে শুভ এবং অশুভ গ্রহ রয়েছে সেই গ্রহগুলো নিয়ে আলোচনা করব। চলে আসি আমরা ব্ল্যাকবোর্ডের দিকে। মকর রাশির অধিপতি শনি এবং কুম্ভ রাশির অধিপতি শনি। যেহেতু শনি দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ মারক ঘরের অধিপতি হওয়ার কারণে শনি কিন্তু অশুভ গ্রহ, কিন্তু যেহেতু শনি লগ্নপতি, সেই লগ্নপতি হওয়ার কারণে শনি কিন্তু শুভ গ্রহ হয়ে গেল। কিন্তু শনি যদি এই লগ্নের ক্ষেত্রে যদি দ্বিতীয় সপ্তমে বসে বা দ্বিতীয় বা সপ্তমপতির সাথে দ্বিতীয় বা সপ্তমে বসে, দ্বিতীয় ঘরে অথবা সপ্তম ঘরে বসে, কিংবা এই সপ্তম অধিপতির সাথে যদি সম্পর্ক করে, তাহলে কিন্তু মারক ফলপ্রদ হবে, অর্থাৎ মারকত্ব দোষ দেবে, কষ্ট দেবে। কিন্তু ওভারঅল যে এই লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু শুভ গ্রহ, যেহেতু শনি একজন লগ্নপতি এই লগ্নের, তাহলে শনি হচ্ছে শুভ গ্রহের জায়গায় আসলো। এবার তৃতীয় ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তিসরাপতি, তৃতীয় তিসরাপতি এবং দ্বাদশ হচ্ছে দুস্থানপতি হিসাবে বৃহস্পতি কিন্তু অশুভ গ্রহ। বৃহস্পতি মকর লগ্নের ক্ষেত্রে অশুভ গ্রহ। চতুর্থপতি মঙ্গল এবং একাদশপতি মঙ্গল, এই মঙ্গল চতুর্থপতি হওয়ার কারণে এবং অশুভ গ্রহ হওয়ার কারণে, কেন্দ্রপতি হওয়ার কারণে এই মঙ্গল শুভ গ্রহ, অর্থাৎ শুভ ফলদাতা দেওয়ার কথা। কিন্তু মঙ্গল এখানে একাদশপতি অর্থাৎ তিসরাপতি হিসাবে কিন্তু অশুভ। তাই মঙ্গল নিয়ে আমাদের ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে মকর লগ্নের ক্ষেত্রে, কারণ মকর লগ্নের অধিপতি শনি, সেই শনির বিরুদ্ধগত গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল কিন্তু এখানে, যেহেতু এই লগ্নের ক্ষেত্রে বিরুদ্ধগত, শনি এক জাতীয় শ্রেণী এবং শনি এক জাতীয় গ্রহ, মঙ্গল আরেক জাতীয় গ্রহ, অর্থাৎ দুই রকম জাতীয় গ্রহ হওয়ার কারণে মঙ্গল কিন্তু অশুভ গ্রহ হয়ে গেল। পঞ্চম ঘরের মালিক শুক্র এবং দশম ঘরের মালিক শুক্র, তাহলে একটা হচ্ছে কোণপতি আর একটা হচ্ছে কেন্দ্রপতি। এই কেন্দ্রপতি শুক্র শুভ হওয়ার কারণে অশুভ ফল দেওয়ার কথা, কিন্তু পঞ্চম এবং দশম ঘরের মালিক শুক্র, অর্থাৎ এখানে ত্রিকোণ ঘরের মালিক হওয়ার জন্য শুক্র কিন্তু রাজযোগ কারক হয়ে গেল। কারণ পঞ্চম এবং দশম কেন্দ্র এবং ত্রিকোণ ঘরের মালিক হওয়ার কারণে অশুভ হওয়ার জায়গার ক্ষেত্রে সেটা আরো অনেক বেশি যোগ কারক হয়ে গেল। অর্থাৎ শুক্র হচ্ছে যোগ কারক গ্রহ, সাথে শুভ গ্রহ। ষষ্ঠপতি বুধ এবং নবমপতি বুধ, এই ষষ্ঠপতি হওয়ার কারণে সে দুস্থানপতি তিসরাপতি, কিন্তু নবমপতি বুধ যেহেতু নবম ঘরের মালিক অর্থাৎ ত্রিকোণ ঘরের মালিক, সে কারণে বুধ কিন্তু সর্বদাই শুভ। তাহলে নবমপতি হওয়ার কারণে তার যে তিসরাপতিত্ব দোষ, দুস্থানার অধিপতি হওয়ার কারণে যে দোষ, সেই দোষ নষ্ট হয়ে গিয়ে সে কিন্তু বুধ শুভ গ্রহের ঘরে চলে এলো। সপ্তম অর্থাৎ মারক ঘরের মালিক চন্দ্র, সেই কারণে চন্দ্র কিন্তু অশুভ গ্রহ। আর রবি অষ্টম ঘরের অর্থাৎ দুস্থান ঘরের মালিক হওয়ার কারণে, দুস্থানপতি হওয়ার কারণে রবিও অশুভ গ্রহ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।